এই তুই কি ডারে দুলু মিয়া। তো কেমন লাগলো দরদের টিজার? সুপার। যারা যারা তুফান সিনেমা দেখতে গিয়েছেন তারা কিন্তু মেঘনা চাইতে বৃষ্টি পেয়েছেন। মানে আমি বলতে চাইতেছি যে আপনারা তুফান সিনেমার ইন্টারভিউয়ের সময় কিন্তু দরদ সিনেমার টিজার দেখতে পেয়েছেন। আর এই দরদ সিনেমার টিজারটা কিন্তু হাতে গোনা কয়েকটা থিয়েটারে কিন্তু দেখতে পারছেন আমার বাংলাদেশি ভাইয়েরা। দেখেন, আমার মনে হয় যে বাংলাদেশে এই প্রথম সুপারস্টার শাকিব খানের কোনো একটা সিনেমা দেখার সময় সুপারস্টার শাকিব খানেরই আপকামিং আরও একটি সিনেমার টিজার দেখানো হলো বাংলাদেশের থিয়েটারে। খান স্যার। আর হ্যাঁ, এই বিষয়টা কিন্তু অনেক অনেক ভালো লাগছে। আর হ্যাঁ, যদি আপনি এখন পর্যন্ত দরদ সিনেমার টিজার দেখেন না তাহলে কিন্তু দেখতে পারেন অনেক সুন্দর একটি টিজার। আমরা তো আগেই জানি না গেছিলাম যে এই দরদ সিনেমায় সুপারস্টার শাকিব খানের নাম থাকবে দুলু মিয়া। দুলু মিয়া। হ্যাঁ, এই দুলু মিয়ার হাসিটা কিন্তু অনেকই চমৎকার। যদি ইতিমধ্যে আপনি দরদ সিনেমার টিজারটা দেখে ফেলাইছেন তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখে যান যে দরদ সিনেমার টিজারটা আপনার কাছে কেমন লাগছে। আর হ্যাঁ, যদি আমি আমার ব্যক্তিগত মতামত দিই তাহলে কিন্তু অসাধারণ একটা টিজার হয়েছে। আর হ্যাঁ, আমি জানি সুপারস্টার শাকিব খান আমার ভিডিও দেখে না, তা আমি সুপারস্টার শাকিব খানের উদ্দেশ্যে দুইটা কথা বলবো। সুপারস্টার শাকিব খান ভাই, আপনি এখন বস্তা বস্তা সিনেমা করেন না, আপনি এখন অনেক উপরের লেভেলে চলে গেছেন। আপনার কিন্তু এখন গল্প বুঝে সিনেমা কিন্তু করতে লাগবে, আর সেই সব গল্প হবে দরদ এবং তুফানের মতো। হ্যাঁ, দরদ টিজারের কথা কি আর বলবো, একদম অসাধারণ একটা টিজার। আর হ্যাঁ, বিশেষ করে সুপারস্টার শাকিব খানের কথা যদি আমি বলি যে এই টিজারে আমরা কি দেখতে পেলাম, টিজারে কিন্তু আমরা দেখতে পাইছি অনেককেই। আর যেটা আমরা টিজার মুক্তির আগে জানছিলাম যে এই সিনেমায় কাস্ট কারা কারা আছে আমাদের ভারতবর্ষে থেকে, কিন্তু এই টিজারটা দেখার পর আমার মনে হয়েছে যে সুপারস্টার শাকিব খান যে মার্ডার করবে, খুন করবে, এইসব তার অজান্তেই হয়ে যাবে। সে মারামারি করার পর বা একজন মার্ডার করার পর, একটা খুন করার পর হঠাৎ করে সে চমকে যাবে, আরে আমি এটা কিভাবে করলাম। আর হ্যাঁ, এইটা কিন্তু জানতে হলে সম্পূর্ণ সিনেমাটা দেখতে হবে। হ্যাঁ, যদি এই টিজারে প্রকাশ করেন সিনেমাটা কখন আসবে, কয় তারিখে আসবে, কিন্তু ওইখানে কিন্তু লেখা দিছে দিস ইয়ার, মানে এই বছরে কিন্তু এই দরদ সিনেমাটা মুক্তি পেতে যাচ্ছে। আর হ্যাঁ, এই দরদ সিনেমার টিজার বা গানে আমরা সবাই কিন্তু আশাবাদী হয়েছিলাম এবং অনেকে কিন্তু ফেসবুকে আমরা অনন্য মামুন বাইকিনের লেখালেখি করতেছিলাম। অবশেষে কিন্তু অনন্য ভাই আমাদেরকে চমক দেখিয়ে দিল দরদ সিনেমার টিজার আপলোড দিয়ে। যাই হোক, দরদ সিনেমার জন্য খুবই 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 শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি তাহলে জিতেই গেলাম।